হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার এক নতুন গল্প নিয়ে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। নতুন দিন, নতুন সমস্যা। একদিন এক গ্রামে প্রদীপ নামে এক ছেলে ছিল। সে ছিল খুবই পরিশ্রমী এবং সৎ ব্যক্তি। প্রতিদিন সকালে সবার আগে উঠত, নিজের খামার দেখাশোনা করত, তারপর স্কুলে চলে যেত। তার মনে ছিল একটি মাত্র স্বপ্ন, বড় হওয়া এবং গ্রামকে আরও ভালো করা। একদিন প্রদীপ হঠাৎ তার কাজ করতে গিয়ে একটি ছোট্ট মুদির দোকানে ঢুকে পড়ল। সেই দোকানের মালিক রাহিম চাচা, একেবারে আলাদা ধরনের মানুষ। তিনি দেখতে ছিলেন বেশ অদ্ভুত। সোজা সাপটা ছিল না এবং সব সময় কোনো না কোনো নতুন তথ্য নিয়ে কথা বলতেন। প্রদীপ রাহিম চাচাকে জিজ্ঞেস করল, চাচা, জীবন কেন এত কঠিন? আমি যতই পরিশ্রম করি মনে হয় কিছুই হচ্ছে না। রাহিম চাচা একটু হাসলেন এবং পরে বললেন, প্রদীপ, তুমি জানো তো, জীবন হলো এক অদ্ভুত রাস্তা। কখনো সে সোজা, কখনো আবার পাহাড়ের মতো উঁচু, কখনো ভীষণ ঠান্ডা, আরও কখনো আবার তপ্ত রোদে পোড়া। কিন্তু একটা কথা মনে রেখো, যতটা কঠিন মনে হবে তার চেয়ে অনেক বেশি সুন্দরও হতে পারে। প্রদীপ একটু বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু রাহিম চাচা, আমি তো মনে করি আমি যা চাই তা কখনো পাচ্ছি না। রাহিম চাচা চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, একটা গল্প শোনাতে চাই। একবার এক রাজা খুব দুঃখী হয়ে নিজের রাজ্য ছেড়ে গিয়েছিলেন, কিন্তু যেখানে গিয়েছিলেন সেখানে তার সব সমস্যার সমাধান পেতেন না। শেষমেশ তিনি ফিরে এলেন আর বুঝলেন যে তার নিজের রাজ্যেই আসল সুখ ছিল, তবে সেটা সে সঠিকভাবে চিনতে পারেনি। প্রদীপ এক মুহূর্ত চুপ করে ভাবল, তারপর রাহিম চাচার দিকে তাকিয়ে বলল, তাহলে বুঝতে পারছি আমাদের জীবনও অনেক সময় আমাদের হাতে থাকে না, তবে যদি সত্যি মন দিয়ে চেষ্টা করি তাহলে হয়তো কিছু একটা ভালো হতে পারে। রাহিম চাচা হেসে বললেন, ঠিক তাই প্রদীপ, জীবন কখনো সরল পথে চলে না, তবে যদি তুমি মনের শক্তি নিয়ে চলতে পারো তোমার পথের সব বাধা কাটিয়ে যাবে। প্রদীপ ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে এসে তার নিজস্ব জীবনের দিকে নতুন করে তাকালো। তার মনে পড়ল, সত্যিই জীবন কখনো একমুখী নয়, কিন্তু সেটা আসলেই যতটা কঠিন ততটাই রঙিনও। এইভাবেই প্রদীপ শিখল, জীবনের অদ্ভুততা কখনোই তাকে থামাতে পারবে না, যতই বাধা আসুক না কেন। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।